হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার দর্শে এক মহিলা বসতেন দর্শ নেওয়ার জন্য। ওই মহিলার একটা সন্তান ছিল, যুবক সন্তান। দুনিয়ার এমন কোন আকাম নাই সন্তানটা করতো না, এমন কোন অন্যায় নাই সন্তান করতো না, এমন কোন খারাপ কাজ নাই সেই সন্তান করতো না। ওই মহিলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সেই সন্তানকে নিয়ে উপস্থিত হলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হাসান, আমার এই সন্তানকে আপনার সোহবতে দিতে চাই, আপনার কাছেই দিতে চাই। আপনি একে ভালো কিছু সবক দেন, ভালো কিছু আমল দেন, যার মাধ্যমে সে ভালো হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার সন্তানকে নিজের কাছে রাখলেন, বিভিন্ন ধরনের সবক দিলেন, কোরআন হাদিসের জ্ঞান দিলেন, অশালীন কাজ থেকে বারবার নিষেধ করতে লাগলেন। যা যা তার নিষেধের জন্য দরকার সব কিছু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিলেন। কিছুদিন থাকার পর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন মহিলার সন্তান আর ভালো হয় না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে পাঠাই দিলেন, যাও, তোমার আর কাজ হবে না, আমার দরবারে থেকে তোমার আর কোনো উন্নতি হবে না। যুবককে যখন পাঠাই দিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সে মহিলা কান্নাকাটি আরম্ভ করলেন, হুজুর, আমার সন্তান তো ভালো হলো না, আমার সন্তান তো আগের মতোই রয়ে গেল। দুনিয়ার এমন কোন পাপাচার নাই, এমন কোন কাজ নাই আমার সন্তান করে না। হুজুর, আমার সন্তানকে তো আমি ভালো করতে পারলাম না, আপনার দরবারে দিলাম, সেও তো ভালো হলো না। ওই সন্তান বাইরে যেও বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হতে লাগলো। এমন একটা সময় উপস্থিত হয়ে গেল, সন্তানের মৃত্যু শয্যায় অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেল। বাঁচার তার কোনো আশা নাই। এমন সময় তার ভিতরে উপলব্ধি হয়েছে, আমি যে অন্যায় করেছি, জুলুম করেছি, এটা তো অন্যায় হয়েছে, এটা তো আমার দ্বারা করা সম্ভব হয় নাই। যা আমি করেছি, আমি তো অনেক বড় অপরাধ করেছি। তার মাকে বলে, হো মা, আমি যে পরিমাণ অপরাধ অন্যায় করেছি, ও মা, তোমার কাছে আমার একটা দাবি, আমার যদি কখনো মৃত্যু হয়ে যায়, তুমি হাসান বসরিকে যায় বলবা আমার যেন জানাজা হাসান বসরি পড়ায়, আমার জানাজা যেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়ান। মাকে বলে যখন পাঠায় দিলেন, ওই যুবকের মা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেলেন। হাসান বসরিকে ডেকে বলেন, ও হাসান, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, হয়তো বা দুনিয়ায় আর সে থাকবে না, মৃত্যুর শয্যায় চলে গেছে। ও হাসান, আমার সন্তান তোমার কাছে একটা আবদার জানাইছে, এই আবদারটা বলার জন্য, সেই দাবিটা বলার জন্য তোমার দরবারে উপস্থিত হলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, কি দাবি? ওই যুবকের মা ডেকে বলে, ও হাসান, আমার সন্তান বলেছে আমার সন্তানের জানাজা তোমারই পড়াইতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের মাকে ডেকে বলে, ও মা, আমার দ্বারা আপনার সন্তানের জানাজা পড়ানো সম্ভব নয়, কেননা আমি তাকে ভালো বানাবার জন্য অনেক চেষ্টা করেছি। যা কিছু দরকার হয়েছে, যা কিছু দেওয়ার সব কিছু আমি দিয়েছি, সব কিছু বলেছি, যত তালকিন যত তাকিদ সব কিছু তোমার সন্তানকে আমি করেছি, তোমার সন্তান তো ভালো হয় নাই। আমি তোমার সন্তানকে তোমার সন্তানের জানাজা পড়াইতে পারবো না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার দরবার থেকে মহিলাকে সরায় দিলেন, ওই মহিলার মা, ওই যুবকের মা যুবককে যা বলে, ও আমার সন্তান, আমি হাসান বসরির দরবারে গিয়েছিলাম, হাসান বসরির কাছে সব কিছু খুলে বলেছি। হাসান বসরি বলেছে, তোমার জানাজায় উপস্থিত হবে না, কেননা তুমি যে অন্যায় করেছো, যত জুলুম করেছো, যেই পরিমাণ খারাপ কাজে তুমি লিপ্ত হয়েছো, হাসান বসরিতে তোমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। ওই যুবক যখন কথাটা শুনতে পেলে, যুবকের ভিতরে এত ভূমিকম্প শুরু হলো, আমার এখন উপায় কি হবে?
মানুষ যখন খারাপ কাজ করে অনুশোচনা হয়, কি হয় না? যার অনুশোচনা হয় না, উপলব্ধি হয় না, বুঝতে হবে ও মানুষটা ও জানোয়ার হয়ে গেছে, ও একদম জানোয়ার হয়ে গেছে, চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এমন জানোয়ার, চতুষ্পদ জানোয়ার থেকেও সে খারাপ হয়ে গেছে। ওই যুবক এমন কোন কাজ না সে করে নাই, এমন কোন পাপাচার নাই করে নাই, সমাজের মানুষও তার জন্য বদদুয়া করত যে সে যেন মারা যায়, সে যেন দুনিয়ার থেকে চলে যায়। আমাদের সমাজেও কিছু লোক আছে এমন খারাপ কাজ করে, এমন অশালীন কাজ করে, যা মানুষ তার জন্য বদদুয়া করে এবং বলতে থাকে এই ব্যক্তিরা মারা যায় না কেন। কথা বলে ঠিক কিনা? বলে না এমন যে যেন মারা গেলেই সমাজটা ভালো হয়, এমন বদদুয়া করে, এমন কামনা মানুষ করে। যুবকের জন্য যখন সমস্ত মানুষ এমন ভাবে বিরক্ত বোধ আরম্ভ করলো, সে যখন একদম মৃত্যু শয্যায় চলে আসলো, বিছানায় পড়ে আছে, ওই যুবক যখন সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল, যুবকের ভিতরে উপলব্ধি আসছে। যুবক আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আল্লাহ তাআলাকে ডেকে বলে, হু আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহ তোমার দরবার তো সরাই দেওয়ার দরবার না, ও আল্লাহ যদি তুমি আমাকে মাফ না করো আমাকে মাফ করবে কি? ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই। ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো ইলা নাই। ও আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি মাফ চাই, আমাকে মাফ করে দাও। যুবক যখন কান্নাকাটি আরম্ভ করছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করা আরম্ভ করছে, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় আগুন ধরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে তার সারা জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রবেলায় ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখায়, ও হাসান আমার বান্দা অন্যায় করেছে, জুলুম করেছে, আমার সঙ্গে করেছে, আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছি, সেটা আমি আল্লাহ তাআলার ইখতিয়ার। ও হাসান তুমি কেন তার জানাজা পড়াবার জন্য চাইবা না? আমি তো তাকে maaf করে দিয়েছি, তুমি maaf করার কি? আল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখায় দিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবক যখন এই করতে করতে যুবকের ইন্তেকাল হয়ে গেছে, তাকে যখন দাফন কাফন করে সুন্দর করে তার উঠানের মাঝে রেখে দিয়েছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়বার জন্য চলে গেছে। যুবকের মা ডেকে বলে, ও হাসান তুমি কি বলেছো আমার সন্তানের জানাজা তুমি পড়বা, তারপরেও কেন আমার সন্তানের জানাজা পড়াবার জন্য তুমি চলে আসলা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের মাকে ডেকে বলে, ও মা আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাইছে, আল্লাহ তাআলা তোমার সন্তানকে maaf করে দিয়েছে। সে আল্লাহ আছে কি নাই? সে আল্লাহ আছে। কত গুনাহ তুমি করেছো, কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, ওই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কাঁদো, শেষ রাত্রিতে উঠে আল্লাহ তাআলার কাছে কাঁদো, আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আল্লাহ আমার নফসের উপর আমি জুলুম করে বসছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। রব্বুল আলামিন এত বড় দয়ার মাওলা, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কাঁদে, তার চোখের পানি পড়তে দেরি তো আল্লাহ তাআলা তাকে maaf করতে দেরি করে না। তিনি রহমান, তিনি রহিম, তার কাছে ক্ষমা চাই, মাফ চাও। এই জন্যই আমি যেটা বলেছি তার কুলমুল কাওয়াত মুফাসসিরিন ইকরাম বলেন, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিলে অটোমেটিক আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা তোমার অর্জন হয়ে যাবে অটোমেটিক। গুনাহ ছেড়ে দাও, গুনাহ করো তো বলো আল্লাহকে ভালোবাসি না, তুমি গুনাহ ছেড়ে দাও, অটোমেটিক তোমার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় অটোমেটিক পয়দা হবে, গুনাহ ছাড়া দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি এমন অন্যায়, এমন পাপাচার, এমন জুলুম
করছে, তৎকালীন সময় এত পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল, খাবার নাই, পানি নাই, আসমান থেকে পানি পড়ে না, বৃষ্টি হয় না, এমন দুর্ভিক্ষ দেখা দিল। সকল মানুষ মিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা বলল, হে জবানের নবী মুসা, আমরা তো দুর্ভিক্ষের ভিতরে আছি, আপনি তো আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কিছু থেকে পানা দেয় এবং আমাদের সব কিছু যেন ঠিক করে দেয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সকল উম্মতদেরকে নিয়ে এক ফাঁকা ময়দানে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করতেছে যে আল্লাহ, আমাদের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে মাফ করে দাও, হেফাজত করো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তোমাদের দুর্ভিক্ষ চলতে থাকবে, কেননা তোমার এক উম্মত আজ থেকে 40 বছর পর্যন্ত নাফরমানি কাজ করে। এমন কোন জুলুম নাই, এমন কোন অত্যাচার নাই যা সে করে না। 40 বছর পর্যন্ত সে নাফরমানির কাজে ব্যস্ত। ওই বান্দার কারণে তোমাদেরকে পানি দেওয়া হবে না, তোমাদের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এর থেকে তোমাদেরকে পানা দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, কে আছো, কোন যুবক আছো যে সব সময়ের জন্য আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানির কাজ করো? কোন বান্দা আছো সব সময়ের জন্য গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও? তার কারণে আল্লাহ তাআলা এই জমিনে দুর্ভিক্ষ কখনো সরাবে না। যাও, সে এখান থেকে বের হয়ে যাও। যদি সে থাকো তাহলে আমরা এই দুর্ভিক্ষের ভিতরেই পড়বো, বের হয়ে যাও আমাদের সামনে থেকে। এখন এই ময়দানে যদি বলা হয় যে এমন ঘোষণা দেওয়া হয়, আমরা যে কয়জনে আসি বলা হয় যে যে আসো সে বের হয়ে যাও, বলেন সে কি বের হতে পারবে? পারবে কেউ? সম্ভব? সম্ভব না। আমাদের এই মাস থেকেই বের হতে পারবে না। অনেক মানুষ সেখান থেকে সে কিভাবে বের হবে সে আশ্চর্য হয়ে গেছে যে আমি এখন কিভাবে বের হব? আমি তো অন্যায় করছি, আমি তো জুলুম করছি, আমি তো 40 বছর পর্যন্ত মালিকের নাফরমানের কাজ করি। এখন ওই বান্দা কি করবে? কোনো উপায় নাই। বের হলে তো মানুষ ধিক্কার দিবে, বিভিন্ন ভাবে মানুষ অশালীন কথা বলবে। এখন সে বের হবে কিভাবে? ওই আল্লাহর বান্দার বের হয় না। আল্লাহ তাআলার আদালতে তার মনটা আল্লাহ তাআলার সঙ্গে এমন ভাবে জোড়াই দিয়েছে, এমন ভাবে তওবা আরম্ভ করছে, ও আল্লাহ, আমার তো আর কোনো প্রভু নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার পালন কর্তা। ও আল্লাহ, তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রভু আমার নাই, কিন্তু আমার মতো হাজারো বান্দা তোমার আছে। ও আল্লাহ, যদি তুমি আজকে এই মানুষের মাঝে আমাকে অপমান অপদস্থ করো, তোমার কোনো লাভ হবে না। ও আল্লাহ, যদি আমাকে সম্মানিত করো, তাও তোমার কোনো লাভ হবে না। ও আল্লাহ, তোমার কাছে আমি পানা চাই, আমি মাফ চাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি তো আল্লাহ তাআলা আসমান থেকে পানি দিতে দেরি করে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি বলেছেন 40 বছর পর্যন্ত আপনার নাফরমানি করে, তারপরেও কেন আপনি তো পানি দিতে চাইলেন না, দুর্ভিক্ষ সরাইতে চাইলেন না, তারপরেও কেন আপনি সরাই দিলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে মুসা, আমার বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে যে আমি তাকে মাফ করতে দ্বিধাবোধ করি না।